পিএইচির জল প্রকল্পের কাজের সময় মাটি পাচারের অভিযোগ। জলের রিজার্ভার তৈরিতে মাটি তুলে মজুত, আর সেই মাটি পাচার করার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। ঠিকাদার অভিযোগ মানতে নারাজ। পিএইচির জলের রিজার্ভার তৈরির সময় মাটি চুরি, শুধু চুরি নয়, সেই মাটি পাচার করে দেওয়ারও অভিযোগ। এ নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এখানে যে মাটিটা ট্রাঙ্ক করা ছিল, সেই মাটি থেকে হঠাৎ মাটি 50-60 গাড়ি মতন মাটি চুরি হয়ে গেছে। আমরা অনুমান করছি ডাম্পারি করে হয়েছে। এখন রাতারাতি তো আর সাধারণ ছোট ছোট গাড়ি করে তো হয় না। আমরা চাইছি সরকারি মাটি সরকারি জায়গায় ব্যবহার হোক। আমডাঙ্গার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত এলাকা, এখানেই দারিয়াপুরে জলের রিজার্ভার তৈরি করছে পিএইচি। রিজার্ভার তৈরির জন্য মাটি তুলে মজুত করা ছিল। মজুত রাখা মাটি ডাম্পারে করে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগের আঙুল ঠিকাদারের দিকে। প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভে সামিল ছিলেন পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্ব। আমাদের দেখি মাটি সব চুরি হয়ে গেছে। এবারে এখানকার যে সরকারি কাজ হচ্ছে, যে ইমান এই মাটিটা নাকি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে কন্ট্রাক্টর। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এখন মাটিটা ফেরত করুক, আর নাহলে প্রশাসন যেটা করবে সেটাই আমরা সিদ্ধান্ত। আমাদের দাবি পিএসসির মাটি সরকারি জায়গায় পড়বে, ব্লক হওয়া আছে, কিন্তু সরকারি জায়গায় না পড়ে মাটিটা এখানে রাতারাতি হাওয়া হয়ে গেছে, যার ফলে পাবলিক বিক্ষোভ করছে। এখানে মাটি এখানে আমরা তো কে বিক্রি করেছে, কে কিনতে নিয়েছে আমরা জানলে তো তখনই গাড়িটা আটকাতাম। এটা তো প্রশাসন দেখা উচিত। রাস্তায় গাড়ি যখন চলে, মোটরসাইকেল গেলে আটকায়, রাত্রে কোনো গাড়ি আটকায়, তো ডাম্পার চলে সারা রাত তো প্রশাসন যায় না। আমরা যাচ্ছি মাটিটা সরকারি জায়গায় পড়বে। আমি ওখানে সিভিলের কাজ আমরা করছি, এবার মাটির কাজটা করছে অন্য একজনা। সে মাটির ব্যাপারটা ওরাই জানে, মাটির ব্যাপার তো আমি জানি না। আমরা ওখানে কাজ করছি, এরা মনে করছে যে হয়তো ওই এই করছে। আমার সঙ্গে মাটির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। ক্যামেরায় মনিরুজ্জামানের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।